আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কোনো ভূমিকা নয়, আজকে ডিরেক্ট আমি রেসিপিতেই চলে যাব। তো আজকে আমার রেসিপিতে থাকছে খুব ইজি ওয়েতে মজার ছাসলিক। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চিকেন ছাসলিক তৈরি করার জন্য আমি একটা বাটিতে একটু চিকেন নিয়েছি। দেখুন, এটা আমি বুকের মাংস নিয়েছি, আর মাংসগুলোকে এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। তো মাংসগুলোকে এখন একটু ম্যারিনেশন করতে হবে। আর এর জন্য আমি এখানে 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি। 1 পিঞ্চ পরিমাণ বেকিং সোডা, দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেকিং সোডা এবং যে আমরা লেবুর রসটা ইউজ করলাম, এটা কিন্তু টেন্ডারাইজার হিসেবে কাজ করবে, এজন্য মাংসটা কিন্তু অনেক সফট হয়ে যাবে। আমি আজকে ছাসলিকটা বারবিকিউ মশলা দিয়ে করে দেখাবো, এজন্য আমি এখানে 1 চা চামচ বারবিকিউ মশলা নিয়ে নিচ্ছি। যদিও বারবিকিউ মশলায় গোলমরিচ দেয়া থাকে, তারপরেও আমি 1 পিঞ্চ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বারবিকিউ সস। সবগুলো মশলাকে মাংসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটা আমরা 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। চিকেন ছাসলিকে চিকেনের পাশাপাশি অন্যান্য যে সবজি আইটেমগুলো আমরা ছাসলিকে ইউজ করব, সেগুলোর ভিতরে আমি এখানে নিয়েছি গাজর। গাজরগুলোকে আমি এইভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি আমি আলু। দেখুন, এটা আমি নতুন আলু ব্যবহার করেছি। এই আলুটা যদি ছাসলিকে ব্যবহার করা হয়, এটা কিন্তু চমৎকার একটা টেস্ট অ্যাড করে। এর বাইরে আমি নিয়েছি ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম 2 রকম নিয়েছি এখানে। আমি রেড কালারটা নিয়েছি আর গ্রিন কালারটা নিয়েছি। এরকম 2 রকম আমি ক্যাপসিকাম নিয়েছি। এর বাইরে আছে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এভাবে বড় বড় করে আমি নিয়েছি। ছাসলিকের সবজিগুলোতেও একটু মশলা অ্যাড করব। আমি এখানে 1 চা চামচ বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি। 1 পিঞ্চ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিচ্ছি 1/2 টেবিল চামচ বারবিকিউ সস। দিচ্ছি 1 চা চামচ সয়া সস। দেব অতি সামান্য পরিমাণ একটু লবণ, যেহেতু বারবিকিউ সস সয়া সস দুটোতেই কিন্তু লবণ আছে, এজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবজিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমরা ছাসলিকগুলো তৈরি করব। ছাসলিকটা তৈরি করার জন্য আমি এখানে ছাসলিকের কাঠি নিয়েছি, আর কাঠিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার কারণ এই কাঠিতে কিন্তু অনেক সময় ফাঙ্গাস জন্মে যায়, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে ব্যবহার করার আগে। তো এখন আমি একটা কাঠিতে একটা ছাসলিক সাজিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি শুরুতে একটা ক্যাপসিকাম নিব, দেন আমি একটা পেঁয়াজ দিব, একটা আলু দিয়ে দিব, দেন আমি একটা মাংস দিয়ে দিব। এবার আমি একটা লাল ক্যাপসিকাম দিব, দেন আবার একটা পেঁয়াজ দিব, আবার একটা আলু দিয়ে দিচ্ছি, একটা গাজর দিয়ে দিব, আবার একটা মাংস দিব, একইভাবে একটা সবুজ ক্যাপসিকাম নিচ্ছি আমি, একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আবার একটা আলু দিব, দেন আবার একটা মাংস দিব আমি, একটা পেঁয়াজ দিয়ে দিব, একটা গাজর দিব, আবার একটা আলু দিয়ে দিচ্ছি, এবং ফাইনালি আমি একটা রেড ক্যাপসিকাম দিয়ে দিব। তো
তো একইভাবে আমি বাকি শাসলিকগুলো গেঁথে নিচ্ছি। সবগুলো শাসলিক আমি গেঁথে নিলাম। তো এখন আমরা চুলায় চলে যাচ্ছি। শাসলিকগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। শাসলিকগুলোকে আজকে আমি সরিষার তেল দিয়ে ভাজবো। আর এর জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি এখানে শাসলিকগুলো দিয়ে দিব। এই ক্ষেত্রে একটু বলে রাখি, চুলার তাপটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। আর সেই সাথে আরও একটু বলে রাখি, এটাকে ফ্রাই করার জন্য কিন্তু কোনো অবস্থাতেই তেল বেশি দেওয়া যাবে না। শাসলিকগুলোকে মিডিয়াম লো হিটে খুব ভালোভাবে চারপাশে ভেজে নিতে হবে, যাতে সব সাইডগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। প্রথম 2-3 মিনিট আমরা ঢাকনা ছাড়াই শাসলিকগুলোকে একটু ফ্রাই করে নেব। দেন 2-3 মিনিট পরে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। এক পাশে আমি 2-3 মিনিট মতো ভেজে নিলাম। এখন এগুলোকে আমি একটু উল্টিয়ে দিব। দেখুন একটা সুন্দর কালার এসেছে অলরেডি। সবগুলোকে আমি একটু করে উল্টিয়ে দিব। 2-3 মিনিট পরে একটা পাশ আমরা উল্টে দিলাম। দেখুন কত চমৎকার একটা কালার আসা শুরু হয়ে গেছে অলরেডি। আর ফ্লেভারের কথা না হয় নাই বললাম। শাসলিকগুলোকে আমি প্রায় 5 মিনিট মতো ফ্রাই করে নিলাম। আর এই মুহূর্তে আমি একটু ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 2-3 মিনিট মতো শাসলিকগুলোকে ফ্রাই করে নেব। এতে করে শাসলিকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে শাসলিকগুলোকে 3-4 মিনিট আমি ফ্রাই করে নিলাম। শাসলিকগুলোকে আবার একটু আমি উল্টাই দিব। শাসলিকগুলোকে আবার একটু উল্টিয়ে দিলাম। এভাবে আমরা উল্টিয়ে উল্টিয়ে শাসলিকগুলোকে ভেজে নিচ্ছি। শাসলিকগুলোকে মিডিয়াম লো হিটে প্রায় 15-20 মিনিট মতো আমি ভেজে নিলাম। এর ভিতরে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের শাসলিকটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এটা একটা পাত্রে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আমাদের শাসলিকগুলো। শাসলিকগুলোকে ভেজে নেওয়ার পরে আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের শাসলিকগুলো, একদম ধোঁয়া ওঠা শাসলিক। আর ফ্লেভারটা তো আসলে মোবাইলে বোঝানো সম্ভব নয়, শুধু কালারটাই দেখাতে পাচ্ছি আপনাদের। আর কালারটা দেখে গেস করে নিন এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা টেস্টফুল হয়েছে। তো তারপরে আমি একটু ভেঙে দেখাই আপনাদের আসলে কেমন হলো আমাদের শাসলিকটা। হোয়াট এ কালার! আমি বিশেষ করে যে জিনিসটা দেখাতে চাচ্ছি আপনাদের, মাংসটা কতটা সফট হয়েছে আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন জাস্ট নাই ধরতেই কিন্তু কত চমৎকারভাবে খুলে যাচ্ছে, একদম জুসি জুসি। তো যাই হোক, আশা করব শাসলিকের এই সিম্পল রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।